আমার স্ত্রী ধনগুলো উদ্ধার করার জন্য আমি এসেছিলাম। বহুবার চাওয়া হয়েছিল, দেয়নি। এখন বাধ্য হয়ে এখন আমি থানা দ্বারস্থ হয়েছি, এলাম, সুন্দরভাবে সে ব্যবস্থা করে নিয়েছে। মানে সেখানে আপনার কি কি ছিল? সমস্ত কিছু, সোনা গয়না, যা আমার বাবার দেওয়া বা যা গিফটেড প্রপার্টি, সমস্ত কিছুই ছিল। তাও একটা কিছু পাওয়া যায়নি, কিছু উদ্ধার হয়। আনুমানিক মূল্য? অনেক মূল্য, প্রায় 50 লাখ হবে। আচ্ছা, দিয়ে এখানে কারা কারা এসেছিলেন আপনার সঙ্গে এখানে? এখানে আমি একা এসেছি, দাদা দিদি এসছে, আর না এমনি আর প্রশাসন থেকে? কলকাতা পুলিশ এসছে। আমি তখন কলকাতায় থাকি, তো ওখান থেকে আমার যেখান থেকে একটি বিবাহ বিচ্ছেদের মামলায় বিয়েতে দেওয়ার যৌতুক সামগ্রী উদ্ধার করতে কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা থানার বিশাল পুলিশ বাহিনী কালনা শহরের জনৈক এক আইনজীবীর বাড়ি। জানা গিয়েছে পার্থকর নামে ওই আইনজীবীর সাথে তার বিবাহ বিচ্ছেদ মামলা চলছিল। সেই মতনই কোর্টের অর্ডার অনুযায়ী তার বাড়িতে থাকা বিভিন্ন সোনা দানা সহ নানান সামগ্রী উদ্ধার করতে কলকাতা থেকে আসা কেন্দ্রীয় বাহিনী কালা শহরের শশীবালা স্কুল সংলগ্ন এলাকায় ওই আইনজীবীর বাড়িতে পৌঁছন। দীর্ঘক্ষণ তল্লাশি করেও কোনো সামগ্রী উদ্ধার হয়নি বলেই জানা গিয়েছে। আইনজীবীর প্রাক্তন স্ত্রী তিনি বলেন, আমি আদালতের রায় পুলিশকে সাথে করে নিয়ে তার বাড়িতে এসেছিলাম, কিন্তু কোনো জিনিসই পাইনি। ঘটনা দেখে স্থানীয় এলাকাবাসীরাও হকচকিয়ে যায়। পরে তারা জানতে পারে এটা একটা পারিবারিক সমস্যার বিষয়। হঠাৎ করে দেখলাম পাড়ায় আজকে পুলিশ এসছে, সিআরপিএফ জওয়ানরা বাইরে রয়েছে। তা এখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে তো দেখছি চোর ধরো জেল ভরো আর ডিম থেরাপি। আমরা ভাবলাম কী ব্যাপার, পুলিশ কেন? সবাই তখন কৌতূহলী হয়ে বাইরে বেরিয়ে এলাম। তারপর দেখলাম যে পাড়ায় একজন মানে স্বনামধন্য ব্যক্তির বাড়িতে পুলিশ এসছে। পরে আমরা সেটা জানতে পারলাম যে পারিবারিক সমস্যার কারণে আজকে পুলিশ এসছে। আমারস্ট্রিট থানার পুলিশ, মানে বিশেষ করে কলকাতা পুলিশ এবং কালনা থানার পুলিশ এবং সিআরপিএফ জওয়ানরা এখানে ছিল। মানে আপনারা মানে আতঙ্কিত হয়েছিলেন কেন? আমরা আতঙ্কিত হয়েছিলাম যে পাড়ার মধ্যে হঠাৎ এরকম কী এমন ঘটলো যে এরকম পুলিশ দল বেঁধে সিআরপিএফ এলো। সারা পশ্চিমবঙ্গে যা হচ্ছে, যে পাড়ায় তো এরকম কেউ নেই যে এরকম ব্যাপার হবে, যা যা চলছে পশ্চিমবঙ্গ জুড়ে। তা সেই হেতু আমরা একটু আতঙ্কিত হয়েছিলাম যে হঠাৎ এত পুলিশ, এত সেনাবাহিনী কোথা থেকে এলো, সিআরপিএফ। তো সেই হিসেবে একটুখানি প্রথমে আতঙ্কিত হয়েছিলাম আমরা। দিয়ে কী দেখলেন? পরে দেখলাম একটা পারিবারিক সমস্যার জন্য একটা পরিবারের ঢুকেছিলেন তারা। কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ আর সিআরপিএফ জওয়ানরা ছিলেন। সেই হিসেবে পরবর্তীকালে জানতে পারলাম এই ব্যাপারটা। আপনার নাম? আমার নাম সুকল্যাণ পাল। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমার স্ত্রী ধনগুলো উদ্ধার করার জন্য আমি এসেছিলাম। বহুবার চাওয়া হয়েছিল, দেয়নি। এখন বাধ্য হয়ে এখন আমি থানা দ্বারস্থ হয়েছি, এলাম, সুন্দরভাবে সে ব্যবস্থা করে নিয়েছে। মানে সেখানে আপনার কি কি ছিল? সমস্ত কিছু, সোনা গয়না, যা আমার বাবার দেওয়া বা যা গিফটেড প্রপার্টি, সমস্ত কিছুই ছিল। তাও একটা কিছু পাওয়া যায়নি, কিছু উদ্ধার হয়। আনুমানিক মূল্য? অনেক মূল্য, প্রায় 50 লাখ হবে। আচ্ছা, দিয়ে এখানে কারা কারা এসেছিলেন আপনার সঙ্গে এখানে? এখানে আমি একা এসেছি, দাদা দিদি এসছে, আর না এমনি প্রশাসন আর থেকে? কলকাতা পুলিশ এসছে। আমি তখন কলকাতায় থাকি, তো ওখান থেকে আমার যেখান থেকে আমার জুরিসডিকশন, সেখান থেকে আমার দিদি এসেছিল। সেখানে যেটুকু ওনারা হেল্প করা ততটুকু ওনারা করে দিয়েছে। কিন্তু এখানে আপনি প্রায় ঘন্টাখানেকের উপরে ছিলেন নাকি? হ্যাঁ, তো সেখানে 1 মিনিট, তো সেইখান থেকে তল্লাশি করে কিছু পাওয়া গেল না, কিছু পাওয়া যায়নি। উপরওয়ালা হ্যাঁ না অল ইন্ডিয়া ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মুখোপাধ্যায় নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক
কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।